প্রশ্ন বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 27 বছর বেশি। পুত্রের বয়স কত? দেখো, যদি অঙ্কটি তুমি অ্যানালাইসিস করো তাহলে একটা জিনিস পাচ্ছ, পিতা ধরো এক্স আর পুত্র ওয়াই। এই পিতা পুত্রের সমষ্টি বলেছে 65। আবার পিতা আর পুত্রের যে বয়সের পার্থক্যটা সেটা বলা আছে 27। তার মানে বুঝতে পারছো, তার মানে এটা যে দুটি সংখ্যার যোগফল 65 আর বিয়োগফল 27 বলা আছে। তো যোগফল আর বিয়োগফল যদি বলা থাকে তাহলে বড় সংখ্যাটা বের করার মানে পিতার বয়স বের করার নিয়ম কি হবে? বড় সংখ্যার বের করার নিয়ম হচ্ছে যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এটা করলে তুমি পিতার বয়স বা এক্স এর মান বা বড় সংখ্যাটা পেয়ে যাবে। আর ওয়াই বের করার বা ছোট সংখ্যা বের করার বা পুত্রের বয়স বের করার নিয়ম হচ্ছে যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে দাও, তাকে 2 দিয়ে ভাগ করো, তুমি ছোট সংখ্যাটি বা পুত্রের বয়সটি পেয়ে যাবে। সিম্পল নিয়ম। ওকে, তাহলে 65 এটা কত হচ্ছে? 80 আর 12 তার মানে 92, 92/2 তার মানে 46। পিতার বয়স হচ্ছে 46। আজ পুত্র বের করতে বলেছে, এটাই কি হবে? আমরা 65 থেকে 27 বিয়োগ করব। ঠিক আছে, কত পাবো? 38 /2 তার মানে হচ্ছে 19। পুত্রের বয়স 19। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল ব্যাপার। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখানে পুত্রের বয়স চেয়েছে, আমি দুটোই বের করে দেখালাম। একটা বের করলেই হয়ে যায়, ওয়াই এর মান বের করলেই হয়ে যায়। ঠিক আছে, তো অ্যান্সার হবে 19 বছর, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 5টি জিনিস ব্যাট, বল, ফ্যান, টেবিল এবং চেয়ার একে অপরের উপরে রাখা আছে। ব্যাটটি ফ্যানের 4 ঘর উপরে, টেবিলটি বল এবং চেয়ারের মাঝখানে, চেয়ারটি ব্যাটের 3 ঘর নিচে। কোন জিনিসটি শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু 5টি আমি জিনিস দেখতে পাচ্ছি, তো আমরা 5টি যদি ঘর নিয়ে থাকি এভাবে 1, 2, 3, 4, 5টা। এবার প্রথম দিয়েছে কি, ব্যাটটি ফ্যানের 4 ঘর উপরে রয়েছে। দেখো, মোট তো 5টি ঘর। যদি ফ্যানের 4 ঘর উপরে যায় তো ফ্যান সব থেকে নিচে থাকবে। ফ্যানটা সব থেকে নিচে থাকবে কারণ এরপরে তুমি 4টি ঘর পাচ্ছ। ফ্যান যদি নিচে না থাকে তাহলে আর উপরে 4টি ঘর পাবে না, তাই না? তাহলে ফ্যানের 4 ঘর উপরে হচ্ছে ব্যাট, তো ব্যাট হচ্ছে 1 নম্বরে থাকবে। এটা কনফার্ম হয়ে গেল, ফ্যানের 4 ঘর উপরে। এবার যদি আমি নিচে না দিই ফ্যান নিচে না দিয়ে যে কোনো ঘরে বসাও, উপরে তুমি 4টি ঘর পাবে না। একমাত্র ফ্যানটা নিচে দিলে তবেই উপরে 4টি ঘর পাচ্ছ। তাহলে এই দুটি আমাদের কনফার্ম হয়ে গিয়েছে। নেক্সট বলেছে টেবিলটি বল এবং চেয়ারের মাঝখানে রয়েছে। আচ্ছা, এখানে বল আর চেয়ার তো দেখতেই পাচ্ছি না, ধরে নাও এটা বল, তাহলে এটা চেয়ার, তাহলে টেবিলটা অবশ্যই মাঝখানে হবে, মানে টেবিল আমাদের কনফার্ম। ঠিক আছে, টেবিল আমাদের কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, হতে পারে ব্যাট উপরে না হয়ে এটা চেয়ার হতে পারে, এটা ব্যাট হতে পারে, মানে উল্টো হতে পারে ব্যাট এবং চেয়ারটা, সরি বল এবং চেয়ারটা। ঠিক আছে, বল এবং চেয়ার, তো এটা উল্টো পাল্টা হতে পারে। কিন্তু আমরা দেখব নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে চেয়ারটি ব্যাটের 3 ঘর নিচে রয়েছে। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, ব্যাট থেকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এইখানে রয়েছে চেয়ার। তার মানে এটা চেয়ার কনফার্ম হয়ে গেল, এটা বল হবে না। এটা যদি বল না হয় তো বল কোনটা হবে? বল দ্বিতীয়টা হবে। এটাই তো 5টা জিনিস রয়েছে। ঠিক আছে, হয়ে গিয়েছে আমাদের সিরিজ কমপ্লিট। এখন বলেছে কোন জিনিসটি শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বন্ধুরা বল, তো এটাই আমাদের অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোন সংখ্যার 5 গুণের সঙ্গে 5 যোগ করলে যোগফল সংখ্যাটির 6 গুণ হবে। দেখো, এটা মুখে মুখে তুমি করতে পারো, কারণ 5 গুণ আছে, 5 যোগ করলাম 6 গুণ হয়ে গেল, মানে 1 গুণ বেড়ে গেল। তো 5 যোগ করলে যদি 1 গুণ বেড়ে যায় তার মানে সংখ্যাটা 5 1 গুণ। এছাড়া তুমি এভাবে করতে পারো, ধরো সংখ্যাটি x, তা সংখ্যার 5 গুণ মানে হচ্ছে 5x, তার সঙ্গে 5 যোগ করলাম, হয়ে গেল সংখ্যার 6 গুণ মানে 6x হয়ে গেল। আচ্ছা, 5x এদিকে নিয়ে চলে এসো, এদিকে পড়ে থাকবে 5, 5x এদিকে আনলে শুধু x, তো x এর ভ্যালু 5। অ্যান্সার হবে অপশন এ, তাই নয় কি? 5 গুণ করলে 25, 5 যোগ করলে 30, 30 মানে হচ্ছে 6 গুণ, 5-এর 6 গুণ হচ্ছে 30। তো অ্যান্সার হবে অপশন এ 5। চলো নেক্সট কোশ্চেনে যাব। 5 জন শিক্ষক HKPRT কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছেন। টি হলো এইচ এবং আর এর মধ্যে, পি হলো আর এর ডান দিকে দ্বিতীয়, এইচ হলো টি এর অবিলম্ব বামে মানে একদম বামে, কে
কে এর ঠিক বাঁ দিকে বসে আছে। আচ্ছা বন্ধুরা, যদি গোল টেবিল হয় না, তা কাজ করবে, সব থেকে সহজ উপায় হচ্ছে দুটো নেওয়া। দুটো নেবে তোমরা, 5টি আছে তো 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি, ঠিক একইভাবে এখানে বসো, 1টি 2টি 3টি 4টি 5টি। কেন হয় জানো? সুবিধা হবে তোমাদের, খুব সহজে তোমরা পেয়ে যাবে। বলেছে টি হলো এইচ এবং আর এর মধ্যে, তাহলে টি ধরো এখানে টি এর মান দাও, তাহলে এদিকে এইচ হতে পারে, এদিকে আর হতে পারে মাঝে, কিংবা কিংবা এটা যদি টি হয় তো এদিকে আর হতে পারে বা এদিকে এইচ হতে পারে। এই জিনিসটা থাকে, এর জন্য দুটি নাও যাতে করে সুবিধা হয়। একটা কেটে যাবে, কোনটা কাটছে পরে দেখা যাচ্ছে। পি হলো আর এর ডান দিকে দ্বিতীয়, পি হচ্ছে আর এর ডান দিকে দ্বিতীয়। আচ্ছা, আর এর ডান দিকে তো দ্বিতীয়তে এইচ বসে আছে, পি তো নেই, পি তো নেই, তার মানে এটা হবে না, এইচ এর জায়গায় পি আসছে না এখানে, তাহলে আর এর ডান দিকে দ্বিতীয় পি এখানে আসবে, এটা হচ্ছে আর এর ডান দিক, এদিকটা বাঁ দিক। তো দ্বিতীয়তে প্রথমটা ছেড়ে দ্বিতীয়তে আমরা বসালাম পি, তাহলে আর একজন কে থাকে, আর একজন কে থাকে, কে কে এখানে বসিয়ে দাও, বাস। আর তো কেউ নেই, 5 জনই তো রয়েছে, তো বাকি যেটা থাকলো সেটা কে, এটা আমাদের আর চলবে না, এটা দরকার নেই, আমাদের কেটে দিয়েছো। তাহলে আমরা পেয়ে গিয়েছি 5 জন কিভাবে রয়েছে, তাই না? এবার বলেছে কি এইচ হলো টি এর অবিলম্ব বামে। আচ্ছা, এইচ বামে রয়েছে, টি এর ঠিক বামে রয়েছে, তার মানে এই সিরিজটা একদম কমপ্লিট পারফেক্ট, আমরা তার আগেই পেয়ে গিয়েছিলাম। ওকে, যদি এটা হয়ে থাকে তাহলে আমাকে বলেছে কে এর ঠিক বাঁ দিকে কে আছে। আচ্ছা, কে এর বাঁ দিকে আর আছে, তাই নয় কি? এটা ডান দিক হবে, তুমি যদি এইদিকে মুখ করে তাকাও, মানে সেন্টারের দিকে মুখ করো, তাহলে এদিকটা ডান দিক হয় আর এদিকটা বাঁ দিক হয়। বাঁ দিকে আর আছে, কে এর ঠিক বাঁ দিকে আর রয়েছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে আর। আশা করছি বুঝতে পেরেছো আমি কেন দুটো নিয়ে করলাম, বা কি করলে খুব সহজে তোমরা বুঝতে পারবে বা সহজে বেরিয়ে আসবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা আর 2 ভাইপোর মধ্যে ভাগ করে দিলেন। যদি প্রত্যেক কন্যা প্রত্যেক ভাইপোর 4 গুণ আর প্রত্যেক পুত্র প্রত্যেক ভাইপোর 5 গুণ টাকা পায়, তাহলে প্রত্যেক কন্যা কত পেয়েছে? এটা খুবই সহজ এবং সিম্পল অন্য। দেখো, একটা কন্যা আছে, পুত্র রয়েছে আর ভাইপো রয়েছে। ভাইপোর উপরে তুলনা করে করা হয়েছে, ভাইপো যদি এক্স হয় তাহলে বলেছে প্রত্যেক কন্যা ভাইপোর 4 গুণ পাবে, কন্যা পাবে 4 গুণ পরে 4x, আর প্রত্যেক পুত্র প্রত্যেক ভাইপোর 5 গুণ, তার মানে 5x। এটা এক একজন পাচ্ছে, একজন কন্যা 4x টাকা, একজন পুত্র 5x টাকা, একজন ভাইপো x টাকা। এবার দেখো রয়েছে কজন? 5 জন পুত্র, একজন পুত্র 5x পেলে 5 জন পাবে 25x, একজন কন্যা 4x, তাহলে 4 জন কন্যা আছে মানে 16x, আর একজন ভাইপো x, তাহলে 2 জন ভাইপো আছে 2x। এই টোটাল টাকা, এই টোটাল টাকাটা বলেছে 8,600 টাকা, তাই নয় কি? 4 জন কন্যা, 5 জন পুত্র আর 2 জন ভাইপো যেটা পাচ্ছে। আমরা যদি যোগ করি টোটাল দেখো 25, 41, 43, 43x হচ্ছে সমান হচ্ছে 8,600। 43 থেকে 86 কাটলে 200 পাই, x এর ভ্যালু হচ্ছে 200। x এর ভ্যালু 200 হলে প্রত্যেক কন্যা কত পেয়েছে? আমরা জানি 4x টাকা পেয়েছে, x এর মান 200, তাহলে 4 ইন্টু 200, তার মানে হচ্ছে তোমার 800 টাকা। 800 টাকা পাবে প্রত্যেক কন্যা, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে একটি নির্দিষ্ট কোড ভাষায় RIGIDS লেখা হয় TFIFFP হিসেবে, সেই কোড ল্যাঙ্গুয়েজে কর্নেট বা CORNET কোন ভাষায় লেখা হবে? তো এখানের ক্ষেত্রে লেটারগুলো দেখতে হয় যে প্রথম লেটার কি হয়ে গিয়েছে। দেখো আর আছে, প্রথম লেটার হয়েছে টি, তো আমরা যদি ABCD সিরিজটা দেখি তো আর থেকে টি হয়েছে, মানে এক ঘর ছেড়ে দ্বিতীয়টা নেওয়া হয়েছে, তাই না? আবার আই থেকে হয়েছে এফ, আই থেকে এফ হয়েছে মানে 2 ঘর ছেড়ে তৃতীয়টা নেওয়া হয়েছে, তাহলে প্রথমে নেওয়া হচ্ছে দ্বিতীয়টা, তারপর নেওয়া হচ্ছে তৃতীয়টা পেছন দিকে। প্রথমে সামনের দিকে দ্বিতীয়, তারপর পেছন দিকে তৃতীয়। আচ্ছা তারপরেটা দেখবো সামনের দিকে দ্বিতীয় আছে কিনা, জি, আর এখানে আই হয়েছে, দেখো জি থেকে আই হয়েছে মানে সামনের দিকে দ্বিতীয়। তারপরেরটা অবশ্যই আই থেকে এফ হয়েছে, তো আই থেকে এফ মানে 2 ঘর 3 ঘর পেছনে গিয়েছে, তার মানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সামনের দিকে 2 ঘর যাব আর পেছন দিকে 3 ঘর নেব, 3 নম্বর ঘর নেব, বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো সি আছে, সি আছে, সামনের দিকে দ্বিতীয় ঘর নিলে আমরা ই পাই, আর তারপরে ও আছে, ও থেকে তৃতীয় ঘর যদি নিই তাহলে এল পাই, তার মানে এখানে হবে EL। কোথায় আছে?
এটা নেই বাদ দাও, এটা নেই বাদ দাও, ইএল এটা আচ্ছা দুটোতে আছে ইএল ইএল। তারপরে দেখো টিকে টিকে, আচ্ছা টিকে তাহলে বসিয়ে দাও, আসবেই যেহেতু দুটোতেই আছে। তারপরে আছে আর, আর এটাতে আছে জি। কোনটা আসছে দেখো, এটা 5 নম্বরটা কোনটা হবে এটা বের করতে হবে। 5 নম্বর মানে বিজোড়, বিজোড় যেটা সেটা 2 ঘর সামনে। তাহলে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ই রয়েছে, ই মানে 2 ঘর সামনে নিলে জি হয়, 2 ঘর সামনে নিলে জি হয়তো জি আসবে, এটা আসছে, লাস্টের তো কিউ রয়েছে। তাহলে এটা আসছে সঠিক উত্তর, এটা আসছে না, কেটে গেল। তাহলে আমাদের ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এভাবে মেলাবে অ্যান্সার, আশা করছি তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে যাব। পরবর্তী কোশ্চেন, 50 কিমি ঘন্টায় গতিবেগে একটি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়। যদি ট্রেনটি 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায় তাহলে 24 মিনিট দেরি হয়। যাত্রাপথের দূরত্ব কত? দেখো একটা হচ্ছে কি সময়ের পার্থক্য হচ্ছে 24 মিনিটের। কেন? কারণ একটা নির্ধারিত সময় মানে সঠিক সময়, আর একটা 24 মিনিট দেরি, তো দুজনের মধ্যে 24 মিনিটের পার্থক্য রয়েছে, এটুকু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যদি এরকম থাকে, দুটো গতিবেগ দেওয়া আছে আর তাদের পৌঁছানোর পার্থক্য দেওয়া আছে, তাহলে একটা সিম্পল ফর্মুলা হয় কি, গতিবেগ দুটি উপরে গুণ হয়ে যায়। ধরো এটা এক্স কিলোমিটার, এটা ওয়াই কিলোমিটার, আর এটা টি মিনিট দেরি করে, বা টি ঘন্টা, ঘন্টায় আছে এটা ঘন্টা করতে হবে। তাহলে হবে কি, উপরে গুণ হবে, নিচে বিয়োগ হয়ে যাবে ইন্টু টি। এইটা করলে আমরা দূরত্ব পেয়ে যাই। দেখো উপরে এক্স ওয়াই গুণ মানে 50 আর 40 গুণ, নিচে 50 আর 40 বিয়োগ মানে 10 ইন্টু টি। টি মানে হচ্ছে দেখো ঘন্টাতে করতে হবে, 24 মিনিট আছে, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা, বাস এইটুকু কাজ, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। দেখো নিচের দুটি শূন্য, উপরের দুটি শূন্য কেটে দাও, 6 দিয়ে 24 কাটলে 4, তাহলে 4 4 16, 16 5 80, টোটাল হচ্ছে 80 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। তো এই ফর্মুলা তোমাদের মুখস্থ করা দরকার, খুব ইজি এবং সিম্পল। গতিবেগ দুটি উপরে গুণ, নিচে বিয়োগ ইন্টু সময়ের পার্থক্য। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত, একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। তো এই ধরনের অঙ্কের মধ্যে 35 আর 64 রিলেটেড, তো 29 কার সঙ্গে রিলেটেড? দেখো বোঝার যদি চেষ্টা করি আমরা, যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু দিয়ে আসছে না। একটা উপায় যেটা আমার বের করতে 45 সেকেন্ড লেগেছে বুঝতে ব্যাপারটা, আশা করছি তোমরাও পেয়ে গিয়েছো, আর তোমাদেরও কম সময় লাগবে কারণ তোমরা বেশি অভ্যস্ত রিজনিং নিয়ে। তো হচ্ছে কি 64 আসছে, এখানে দেখো 3 আর 5 আছে, 3 আর 5 যোগ করলে 8 হয়, তার যদি স্কোয়ার করো তাহলে 64। তাহলে এখানে 2 আর 9 আছে, 11 হবে যোগ করলে, যদি তার স্কোয়ার করো তো 121। এটাই একমাত্র আমি পেলাম অপশন সি উত্তর। ঠিক আছে, মানে প্রথমটার অঙ্ক দুটির যোগফলের বর্গ করলে দ্বিতীয়টা হচ্ছে, তাই না? তো আমরা অ্যান্সার হবে অপশন সি 121। বন্ধুরা তোমরা যদি WP ব্যাচে ভর্তি হতে চাও, ফোন নাম্বার নিচে দিয়েছি, তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। যত লেট করবে তত কিন্তু দেরি হয়ে যাবে, কারণ আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি, অঙ্ক শর্টকাট শেখাচ্ছি, ডিটেলস শেখাচ্ছি, তোমাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি কিভাবে সহজে উত্তর বেরিয়ে আসবে, আর পরীক্ষাতে বেশি বেশি করে আমরা অ্যান্সার করে আসতে পারবো। তো তোমরা যদি অঙ্ক শিখে নিজে অ্যান্সার বের করতে চাও এবং শর্টকাটও শিখতে চাও, তাহলে কোর্সটিতে ভর্তি হও, মাত্র 299 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি এই একটা ব্যাচে পেয়ে যাবে। ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো, যোগাযোগ করে নিও। ধন্যবাদ।